হাই বন্ধুরা, সঙ্গবাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর দোলযাত্রার আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। দোলের আগে আমাদের মায়াপুর মন্দির জ্ঞান ওপেনিং হচ্ছে, সেটাই পুরোটা দেখাবো তোমাদের। তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো সঙ্গবাই চ্যানেলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। আমরা মন্দিরে চলে এসেছি। তোমার দিদিভাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। মন্দিরে গেটে ভিতরে ঢুকবো। অলরেডি ভিতরে গেলাম। এবার দেখো এখান থেকে শুরু। এটা আদি পুরনো ঘরের মন্দির। সেই মন্দিরটা দর্শন করে এবার আস্তে আস্তে আমরা গদায় বাস দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে, দিনের আলোয় সূর্যটা উঠেছে, সুন্দর লাগছে। তাই সকালবেলা আমরা এলে মন্দিরে খুব দেখতে লাগবে। তো বাবা ভিউ পয়েন্টের ছবি তো খুব ভালো লাগে। এই দেখ আস্তে আস্তে গদায় আমরা এসে এই মন্দিরের পাশে এলাম। এখানে একটু আলপনা গদায় মাঝখানে রাখেছে। গরুর মুখ গোমাতার মাঝখানে দিয়ে আলপনাটা সুন্দর হয়েছে, দেখতে সুন্দরই লাগছে। এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে সামনে দিকে এগোবো। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন ছিলাম 12টা বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। আমাকে ঢুকতে পারিনি। তাই মন্দিরে জ্ঞান ওপেনিংটা হয়েছে, সেটাই তোমাদের বললাম। ওপেনিং হয়ে গেছে 2 তারিখে। ওপেনিং 2 তারিখে হয়ে গেছে, কিন্তু আমি দুপুরবেলা মন্দির বন্ধ থাকে। 12টা মন্দির বন্ধ হয়ে যায়। তাই আমি ঢুকতে পারিনি মন্দিরের দৃশ্য তোমাদের দেখাতে পারছি না। দেখতে পাচ্ছ দোলের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। দোলের প্রস্তুতি শুরু হচ্ছে। এই প্রস্তুতি চলবে এখন। দোল চলে সামনেই। দোলযাত্রায় তোমরা সবাই মিলে মা বাবাকে নিয়ে আসবা। মায়াপুর দর্শন করবা, নবদ্বীপ দর্শন করবা। দর্শনীয় স্থান, ধর্মীয় স্থান অবশ্যই তোমরা নবদ্বীপে আসবা। এলে অনেক কিছু দেখতে পারবা। এটা হচ্ছে আসল রাধাকৃষ্ণের মন্দির। এটা রাধাকৃষ্ণের মন্দির, যেখানে আমাদের রাধাকৃষ্ণ ছিল। এখন নতুন মন্দির হয়ে গেছে, তাই নতুন মন্দিরে রাধাকৃষ্ণ এসেছে। ঢুকে মন্দিরে পুজো পাওয়া ওখানেই হচ্ছে। খুব সুন্দর। আমি ভেতরে বলতে পারছি না কি হয়েছে। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি ব্যাস মহা উৎসবে চলে এসেছি। এখানে ব্যাস উৎসব হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে থাকো। ব্যাস উৎসবে কি হচ্ছে, কারা করতে দিচ্ছে, পুরোটাই দেখাবো। এই উৎসবে কি হচ্ছে, তোমরা দেখতে থাকো। 2024 সালে বিশেষভাবে 3 দিনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। In this 2024, especially we have arranged this 3-day program. এই বিশেষ ভক্ত অনুষ্ঠানে আগামী দিনে have been created. এই স্মৃতি স্মারকটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা সংঘের তরফ থেকে প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন মঠ থেকে, মন্দির থেকে আগত সন্ন্যাসীগণকে ও ব্রহ্মচারীগণকে দেওয়ার জন্য। This souvenir have been created and we are showing to you all. This will be gifted to, this will be offered to the different sannyasis and maharajas from the different mosques and the different temples. এখানে লেখা আছে শ্রী শ্রী ব্যাস পূজা মহোৎসব 2024, শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের 150 বর্ষ পূর্তি আবির্ভাব তিথি পূজা। And it is written here that this is Sri Sri Vyasa Puja Mahamahotsav of His Divine Grace Srila Bhakti Siddhanta Saraswati Thakur Prabhupada on his 150th appearance anniversary. এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন শ্রীল প্রভুপাদের এখানে ফটো দেওয়া আছে। And apart from this, you can see that the picture of His Divine Grace Srila Prabhupada have been placed here. এছাড়াও শ্রীল প্রভুপাদের উপদেশ আছে এখানে লেখা, প্রাণ আছে তার সেতু প্রচার প্রতিষ্ঠা সাহিত কৃষ্ণ গাথা সব। So it is written. ব্যাসের বহুদেব গীতাটা শুনলাম। ব্যাসের যোগ্যটাও দেখি আমি।
ব্যাস পুজোটা ভালোই দেখলাম। বগুড়া বক্তৃতা দিল। এবার আমরা বেরিয়ে পড়লাম প্রসাদ খাওয়ার জায়গায়, যেখানে প্রসাদ সেখানে দেখো বন্ধুরা অলরেডি চলে এসেছি প্রসাদের জায়গাতে। বিশাল লাইন, যারা পর্যটক এসেছে, যারা বাইরে থেকে লোকজন এসেছে, বিদেশ থেকে বাইরে থেকে যারা এসেছে, বিশাল লাইন পাবে। মানে এত সুন্দর প্রসাদ, মানে মায়াপুরে এত সুন্দর প্রসাদ মানে সময় পাওয়া যায় ধারণার বাইরে। না এলে তোমরা যে মায়াপুরে কড়াই কড়াই রান্নাবাড়ি হচ্ছে। যেমন আজকে আমি এসেছি, আজকে হয়েছিল ডাল, বেগুনি, পুষ্পন্ন, চাটনি, পাঁপড়, পনির রসা, অনেক কিছু আইটেম হয়েছিল। এবার আস্তে আস্তে আমি ছবিটা তোলার পর আমি দাঁড়িয়ে বললাম প্রসাদ খাওয়ার লাইনে বললাম। দেখতে পাচ্ছি প্রভু ভোগটা দিচ্ছে, বিতরণ করছে প্রভু দেওয়ার পর দেওয়া শুরু করবে। ভালো লাগছে, তোমরা এলেও বুঝতে পারবা বিশাল মানে একসাথে ব্যাচ মানে হাজার লোক বসবে। এত বড় আয়োজন, এত আয়োজন। তোমরা ভালো লাগবে। মায়াপুরে গেলে তোমরা অবশ্যই আমার বন্ধু বান্ধব আছে এবং আমি বাইরের লোকগুলো বলি প্রচুর আনন্দ হবে। কম খরচায় মায়াপুর ঘুরে যাও, খুব ভালো লাগবে। তা যদি ভালো লাগে আমি এখান থেকে প্রসাদ আদা করে বাড়ি দিকে এগোচ্ছি। তা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো। খুব ভালো লাগলে কমেন্টে জানিও। কি বৃত্তান্ত হলে কমেন্টে জানিও। এখানেই রাখলাম। সঙ্গবাই চ্যানেলটিকে তোমাদের পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করো। শুভরাত্রি।